এবার কলেজে কলেজে ছাত্র সংসদের ঘুঘুর বাসা ভাঙতে এবার উদ্যোগী সরকার। ঘুঘুর বাসা চুরমার করবে নয়া সরকার। কলেজে কলেজে ফিয়ের নামে ছাত্র সংসদের তোলাবাজি আর নয়। ছাত্র সংসদ ফি, স্টুডেন্টস ইউনিয়ন ফি আদায়ে স্থগিতাদেশ দিচ্ছে উচ্চশিক্ষা দপ্তর। ঠিক কি নির্দেশ জানবো, অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, দেখো, স্টুডেন্টস ইউনিয়ন ফি বা এক কথা বলা যেতে পারে জোরপূর্বক বেশ কিছু জায়গায় টাকা তোলা হতো, বেশ কিছু কলেজে এরকম অভিযোগ ছিল। সেই জায়গাতেই এবার রাষ্ট্রে টানতে চাইছে রাজ্য সরকার। ছাত্র সংসদের ফি আদায়ের জন্য একেবারে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং অডিটের নির্দেশ দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি এবং সরকারি বা সরকার পোষিত যে কলেজগুলি রয়েছে সেখানে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত স্টুডেন্ট ইউনিয়ন ফি বা একই ধরনের কোনো খাতে কোনো অর্থ আদায় করা যাবে না। সোমবার দিনই উচ্চশিক্ষা দপ্তরের ইন্টিগ্রেটেড ল সেলের জারি করা এই নির্দেশিকায় পরিষ্কার করে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বৈধভাবে নির্বাচিত ছাত্র সংসদ বা কাউন্সিল নেই সেখানে ইতিমধ্যে আদায় করা যে অর্থ বা ফি যেটা রয়েছে তা আলাদা করে একটা অ্যাকাউন্টে সংরক্ষণ করতে হবে, কোনোভাবেই খরচ করা যাবে না এবং সমস্তটাই অডিট করতে হবে। 30 দিনের মধ্যে অডিট রিপোর্ট এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। তার মানে যে ফি এতদিন পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো কোন খাতে খরচ হয়েছে, ব্যয় হয়েছে, তার হিসেব দিতে হবে এবার। একেবারেই তাই। যে এই স্টুডেন্ট ইউনিয়ন ফি নামে যে টাকা তোলা হতো সেটা কত টাকা প্রত্যেকটা কলেজের সেটা হিসেব দিতে হবে এবং যত টাকা তোলা হয়েছে কোন খাতে কিভাবে ব্যয় হয়েছে তার হিসেব দিতে হবে। অডিটের মাধ্যমে কিন্তু পুরোটাই ধরা পড়বে এবং কোথাও যদি কোনো বেনিয়ম বা এমন ভাবে খরচা করা যায় যেটা নিয়ম বিরুদ্ধ সেক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ নিতেও পিছপা হবে না সরকার। অর্কদীপ্ত, ধন্যবাদ। চাঞ্চল্যকর নির্দেশ, গুরুত্বপূর্ণ নির্দেশ, কোনো সন্দেহ নেই। উচ্চশিক্ষা দপ্তর এবার কলেজে কলেজে ছাত্র সংসদে ঘুঘুর বাসা ভাঙতে বদ্ধপরিকর। ছাত্র সংসদ নেই, একের পর এক কলেজে ছাত্র সংসদের নির্বাচনই হয়নি, কিন্তু ছাত্র সংসদের নামে সেখানে ঘুঘুর বাসা কাজ করেছে। সেখানে ফি নেওয়া হয়েছে, স্টুডেন্টস ইউনিয়ন ফির নামে একাধিক ফি এর নামে তোলাবাজি চলেছে একের পর এক কলেজে। সেই ছাত্র সংসদ ফি আদায়ে এবার স্থগিতাদেশ। কথা বলবো এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। তৃণাঙ্কুর, যে নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের তরফে দেওয়া হচ্ছে যে স্টুডেন্টস ইউনিয়ন ফি আর নেওয়া যাবে না, এতদিন পর্যন্ত যেগুলো নেওয়া হয়েছে তার ব্যবহার কোথায় হয়েছে, কোথায় কি ব্যয় খরচ, তার অডিট রিপোর্ট জমা দিতে হবে কলেজগুলোকে, কিভাবে দেখছেন? দেখুন, আমার জানা নেই যে স্টুডেন্টস ইউনিয়ন ফিজ কোনো কলেজ নিত বলে, নিজেরা মানে কোনো ছাত্র সংসদ নিত বলে। এটা হয়তো কলেজের বিভিন্ন ফিজের সঙ্গে বহু বছর ধরে থাকে। এখানে ছাত্রদের প্রোগ্রাম, সরস্বতী পুজো, স্পোর্টস, ম্যাগাজিন, কালচারাল ইভেন্ট করার জন্য। তো আজকের নয়, এটা যুগ যুগ থেকে চলে আসছে। সেটা বিভিন্ন কলেজ অনুসারে কলেজের ক্ষেত্রে ছাত্র সংখ্যা নির্বিশেষে একটা ফান্ড তৈরি হয় এবং যতদূর আমি জানি এমন কোনো কলেজেই এটা ছাত্র সংসদের বা দলের কাছে ঢোকে না, এটা কলেজের কাছে ঢোকে এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রয়োজনে সেই ফান্ড কলেজ অ্যাপ্লাই করার পর সেটা কলেজ খরচা করে এবং বিগত দিনে যখন ইলেকশন হতো না তখন ছাত্রদের হাতে ওই টাকাটা যেত না। কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী তারা প্রয়োজন অনুসারে এই টাকাগুলো খরচা করতো। হয়তো দেখা গেল খাওয়ার খরচা হলে ক্যাটারার্সদের তাদের দিত বা বিভিন্ন খরচাগুলোর ক্ষেত্রে অনুষ্ঠান হলে সেটা কলেজ থেকে অনলাইন যেত। এগুলো আমি জানি। এবার সব ক্ষেত্রে নিয়ম এক হয় না। আপনি বলছেন যে কোথাও এই ধরনের ফি নেওয়া হয় না, কিন্তু কলেজে কলেজে গত এর আগে দীর্ঘদিন ধরে এই অভিযোগ রয়েছে স্টুডেন্টস ইউনিয়ন ফির নামে গাজোয়ারি করে বিভিন্ন নানা রকম ইস্যু দেখিয়ে ফি তোলা হতো, কলেজ অথরিটিকে চাপ দিয়েও টাকা তোলা হয়েছে, এরকম অভিযোগ রয়েছে। দায়িত্ব সহকারে বলছে, আমার বোধহয় টার্মটা আপনি ভুল করলেন। স্টুডেন্টস ইউনিয়ন নিজেরা কোনো টাকা নিত বলে আমার জানা নেই। যদি কেউ কোনো জায়গায় নিয়ে থাকে সেটা অন্যায়, কিন্তু আমার কাছে এমন রিপোর্টেড নেই। কলেজের প্রতি সময় বিভিন্ন ফিজের মধ্যে, ধরুন কোনো কলেজে 3000 টাকা ফিজ থাকে, সেই ফিজটাকে বিভিন্ন ভাগে ভাগ করা থাকতো। ডেভেলপমেন্ট খাতে এত খরচা, বিল্ডিং খাতে এত খরচা, টিউশন ফি হিসেবে এত খরচা। এইখানে কোনো একটা নির্দিষ্ট ফান্ড বা নিশ্চিতভাবে এই সরস্বতী পুজো, কালচারাল ইভেন্ট, স্পোর্ট, ম্যাগাজিন তথা বিভিন্ন কর্মকাণ্ডের জন্য থাকতো এবং এটা কিন্তু
তৃণমূল সরকারের আমলে থাকতো ব্যাপারটা এমন নয়। এটা অনন্তকাল থেকে এই ফিজটা বিভিন্ন কলেজ অনুসারে তাদের ফিজ অনুসারে ভাগ করে থাকতো এবং টোটাল স্টুডেন্টের ওপর তাদের সারা বছরের কার্যকারিতা বিভিন্ন ইভেন্ট এই টাকার ওপর করেই হতো। এটা নতুন কিছু নয় এবং এর মধ্যে আলাদাভাবে কাউকে দোষারোপ করার মতো জায়গা আছে বলে আমার জানা নেই। তবুও যদি কোনো জায়গায় কেউ অস্বচ্ছতা করে থাকে নিশ্চিতভাবে তদন্ত হোক এবং সে শাস্তি পাক। কিন্তু আমার জ্ঞাতার্থে আমার যতটা আছে আমি জানি এটা পুরোটাই কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে অনন্তকাল থেকে এই প্ল্যানটা আছে এবং থাকে। এবং যেহেতু শেষ কবছর ধরে ছাত্র সংসদ ছিল না, সেই হিসেবে একটা নির্দিষ্ট প্রসিডিউরের মধ্যেই টাকা খরচা করতে হতো। এরকম অভিযোগ রয়েছে কলেজ ইউনিয়নগুলো কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের থ্রু দিয়ে টাকা তুলতো। একাধিক কলেজে এরকম অভিযোগ রয়েছে তারা সরাসরি কলেজ ইউনিয়ন ছাত্র সংসদ তারা সরাসরি ছাত্রদের থেকে টাকা তুলতো না, কিন্তু কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তারা টাকা তুলতো। দেখুন, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে টাকা তোলার তো সেই অর্থে কোনো জায়গা নেই। এবার আমার হয়তো জানা নেই, কিন্তু এটা হওয়ার কথা নয়। যদি অ্যাডমিশনের নাম করিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে একাধিক। দেখুন, আমি তো বিগত 8 বছরে এই জায়গাটা পাইনি। আর বিশেষত শেষ বছরগুলোতে এমন অনেক জায়গাতেই তৈরি হয়েছে যেখানে আমাদের টোটাল সিট ভর্তি হয়নি। তো সেই জায়গাটাকে একটা কিছুটা অমূলক যে যদি কেউ সিট ভর্তি না হওয়া সত্ত্বেও কেউ মনে করে সে টাকা দেবে বা টাকা দিয়েছে। আমার জানা নেই, আমার এরকম জানা নেই। এরকম অনেক ক্ষেত্রে তো দেখা গিয়েছে। আপনি কি এটাও কি জানবেন না তৃণাঙ্কুর, যে অ্যাডমিশনের নামে স্টুডেন্টস ইউনিয়ন ফি নামে টাকা নেওয়া হয়েছে, স্টুডেন্টস ইউনিয়ন ফি বলে টাকা নেওয়া হয়েছে অ্যাডমিশনের সময়? দেখুন, বিগত 7-8 বছরে আপনাদের কোনো নিউজ চ্যানেলে এমন কোনো খবর আমরা দেখিনি। যদি কোনো আপনাদের আর্কাইভে কিছু থাকে নিশ্চিতভাবে আপনারা সেটা দেখাতে পারেন, কিন্তু আমার স্মরণে অন্তত আমি এমন কথা মনে করতে পারছি না। তবুও এত বড় জায়গা যদি একজন কেউ কোনো জায়গায় হয়ে থাকে আমি জানি না, তবে এক্সেপশন কান বি আ রুল। বাট অনেক অভিযোগই তো এখন আসছে বিভিন্ন জায়গায়, তার হয়তো কিছু সত্যি আবার কিছু অনেকটাই রংচং মাখানো। কিন্তু আমি ধন্যবাদ। তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। ছাত্র সংসদ ফি আদায়ে স্থগিতাদেশ এবার উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশ এবং এই ছাত্র সংসদ ফি স্টুডেন্টস ইউনিয়ন ফির নামে যেখানে যে টাকা তোলা হয়েছে সেই সমস্ত টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে 30 দিনের মধ্যে অডিট রিপোর্ট জমা দিতে হবে। উচ্চশিক্ষা দপ্তরের কাছে এই রিপোর্ট জমা দিতে হবে। একটু কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, উচ্চশিক্ষা দপ্তরের এই যে নির্দেশ, কোথাও স্টুডেন্টস ইউনিয়ন ফির নামে এই যে কলেজে কলেজে ঘুঘুর বাসা ফি তোলার নামে তোলাবাজি, সেটা এবার বন্ধ করতে হবে। যে ফি তোলা হয়েছে সেগুলোর খরচের বিষয়ে অডিট রিপোর্ট জমা দিতে হবে। যদিও তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি বলছেন এ ধরনের কোথাও কোনো ফি নেওয়া হতো বলে তিনি জানেন না। শুধু তৃণাঙ্কুর কেন বলবে এর উত্তর আরো পেছন থেকে দিতে হবে। 34 বছর ধরে যারা সবকিছু সাদা দেখিয়েছেন তারাও তো তাই করেছেন। আমার বয়সী যারা, তারা মনে করে দেখবেন কলেজে যখন ভর্তি হতে গেছেন তখন সঙ্গে সঙ্গে কোনো এক কমরেড দাদা বা দিদি পুরো একদম আটকে রেখে সংগ্রামী তহবিলে 50 টাকা 100 টাকার কুপন দিয়ে সংগ্রহ করতেন। সেই জমানার নিরিখে টাকার অঙ্কটা নেহাত মন্দ নয়। তারপরে তো তৃণমূলের জমানা, সে তো আরো মারাত্মক। সেটা হচ্ছে যে যেটা বামেরা করেছিল একদম নিয়মে পরিণত, সেটা তৃণমূল এগিয়ে নিয়ে গেল একদম ঠিকঠাক সাংগঠনিক ভাবে, এবং তার ফলটাই এটা হয়েছে। আপনি যারা ভুক্তভোগী তারা জানেন, এক্ষুনি দর্শকদের মধ্যে থেকে সবাই কেউ না কেউ বলবেন আমার মনে হয়, যে ইংলিশে অনার্স নিতে গেলে 60,000 টাকা, যদি আপনাকে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে হয় তাহলে 70,000 টাকা। ওই অবৈধ টাকা, তার সঙ্গে হচ্ছে কলেজের কি উন্নয়নের জন্য, ছাত্র উন্নয়নের জন্য। কিসের উন্নয়ন কেউ জানে না, কি উন্নয়ন কিছু জানে না। আর বেশিরভাগ কলেজে তো ফেস্টের নামে বেলাল্লা নাচ ছাড়া কিছু হতো না। সেগুলোর সব হিসেব দিতে হবে, সবাইকেই আইনের আমলে আসতে হবে। ধন্যবাদ।
বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কলেজে ঘুঘুর বাসায় কি এবার হাত দিল উচ্চশিক্ষা দপ্তর? তার কারণ ছাত্র সংসদ ফির নামে তোলাবাজি। কলেজে কলেজে অভিযোগ, নানাভাবে ছাত্র সংসদের তরফে টাকা তোলা হতো নানা ধরনের ফির নাম করে। আর এই ছাত্র সংসদে ঘুঘুর বাসা ভাঙতে এবার উদ্যোগে উচ্চশিক্ষা দপ্তর। আর কোনো ফিয়ের নামে তোলাবাজি চলবে না। ছাত্র সংসদ ফি, স্টুডেন্টস ইউনিয়ন ফি আদায়ে স্থগিতাদেশ সমস্ত সরকারি এবং সরকার পোষিত কলেজে। আর 30 দিনের মধ্যে অডিট রিপোর্ট দিতে হবে, কোথায় কিভাবে এই ফি, কত ফি তোলা হয়েছে এবং কোথায় খরচ হয়েছে। অডিট রিপোর্ট দিতে হবে কলেজগুলোকে, এমনটাও নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের। কলেজে কলেজে ছাত্র সংসদে ঘুঘুর বাসা এবার কি চুরমার হবে? ফিয়ের নামে তোলাবাজি আর নয়। ছাত্র সংসদ ফি আদায়ে স্থগিতাদেশ নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের। শুধু তাই নয়, 30 দিনের মধ্যে দিতে হবে অডিট রিপোর্ট, কমপ্লায়েন্স রিপোর্ট, কোথায় কিভাবে ফি তোলা হয়েছে, কোথায় খরচ হয়েছে সেই ফিয়ের টাকা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।